তখন মনে করতে থাকবে কি দিন দিন সময় ছোট হয়ে আসছে, মানুষের আয়ু দীর্ঘ আয়ু সেটা কমে যাচ্ছে, হ্যাঁ কি না? এই জন্য আমি একটা ছোটবেলায় শায়রি পড়েছিলাম যে জিंदगी मिली है रब की इबादत करने के लिए लेकिन वक्त गुजर रहे हैं कागज के टुकड़े कमाने के लिए ना कफन में जैब ना कब्र में अलमारी ना कफन में जैब ना कब्र में अलमारी कमाल की बात तो ये है मौत के फरिश्ता रिश्वत नहीं लेता है मौतेर फरिश्ता घूस नेबे हाँ ছোট্ট এই জিন্দেগি দুদিনের এই দুনিয়া। আল্লাহ রাসূল আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে কোরআন শরীফের ভেতরে জানিয়ে দিলেন, বলবেন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন, তোমরা দুনিয়ার জমিনে কতদিন ছিলেন? ওই সময় জাহান্নামবাসীরা বলবে একদিন। কয়দিন? জাহান্নামবাসীদের কাছে আল্লাহ প্রশ্ন করবে তোমরা দুনিয়ায় কতদিন ছিলে, কতদিন অতিবাহিত করেছিল? জাহান্নামবাসীরা কয়দিন বলবে? একদিন। তার মধ্যে থেকে একজন বলবে আল্লাহ না আমরা 7 দিন ছিল। তাই কতটুকু সময় আমরা পাচ্ছি? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আমার ইবাদত উপাসনা করার জন্য। আল্লাহ পাক জিন্দেগি দিয়েছেন, পয়সা তো অবশ্যই কামাবে, হালাল ভাবে পয়সা কামানো অবশ্যই জায়েজ, কিন্তু দিনে 24 ঘন্টা আল্লাহ দিয়েছেন, তার মধ্যে কি 2 ঘন্টা আমরা আল্লাহর পিছনে ব্যয় করতে পারি না? আল্লাহর পিছনে না, আমাদের নিজেদের জন্য আল্লাহর হুকুমকে পালন করব, আমাদের নিজেদের ভালাইয়ের জন্য। আমরা একটা কথা বলি, আমরা সকলেই মিলে যদি আল্লাহর বিরোধিতা করি আল্লাহর কোনো যায় আসবে? কিচ্ছু যায় আসে না, নিজের ক্ষতি নিজেরাই করব। মানলেও তার কোনো যায় আসে না, না মানলেও, কিন্তু তুমি মানলে তোমার উপকার অবশ্যই হবে, হ্যাঁ কি না? আমরা কি সকলেই মুমিন কি না? হ্যাঁ। সর্বপ্রথম আমি এখানে এসে একটা সালাম দিয়েছিলাম, তা আমি কাউকে উত্তর দিতেও দেখলাম না। এই সালাম সম্পর্কে 2টি কথা বলবো, তারপরে আমি আমার যে মেন ভূমিকা সেটা থেকে কিছু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিলেন যে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হতে পারবে। কি করতে পারবে? একটু কথা বলি না ভাই। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা মুমিন হবে। আল্লাহ রাসূল বলছেন ওয়ালা তুমিনু, তোমরা মুমিন হতে পারবে না হাত্তা তাহাব্বু, যতক্ষণ না তোমরা নিজেদের ভেতরে মহব্বত তৈরি করতে পারবে। কি করতে পারবে? যদি জান্নাতে যেতে চায় কি হতে হবে? মুমিন হতে হবে, নাকি না? আর মুমিন হতে গেলে কি করতে হবে? আল্লাহ রাসূল বললেন একে অপরের সাথে মহব্বত করতে হবে। আল্লাহ রাসূল বললেন আওয়ালা আতুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা জিনিস বলে দেব না ফাআলতুমুহু, যদি সেটা তোমরা পালন করো তাহাব্বাতুম, তোমাদের নিজেদের ভিতরে মহব্বত হবে। আল্লাহ রাসূল সেই সময় বলেছিলেন কি আফসুস সালামা বাইনাকুম, যদি তোমরা একে অপরের মধ্যে সালামকে প্রসারণ করতে পারো তাহলে তোমাদের একে অপরের সাথে কি হবে? মহব্বত তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে আমার কথা কি বুঝাতে পারলাম? আল্লাহ রাসূল বললেন যে তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমরা কি করতে পারবে? মুমিন হতে পারবে। জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যেতে গেলে মুমিন হতে হবে। আল্লাহ রাসূল বললেন যে তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরের ভিতরে মহব্বত তৈরি করতে পারবে। তা আমার তো মনে হয় এখনো গ্রামে গঞ্জে সব থেকে একে অপরের মধ্যে বিবাহ, হ্যাঁ কি না? আমরা একে অপরের সাথে মহব্বত করি না হিংসা করি? হিংসা করি কিনা বাপ? হ্যাঁ, আমার সব বাপ বয়সী লোক বসে আছে, জন যুবক কেউ নেই। তা আমাদের আল্লাহ তৌফিক দান করুক একে অপরের মধ্যে যেন আমরা বেশি বেশি সালাম দিতে পারি। আর সালাম দেবো কেন? হ্যাঁ কি না?
সালাম দিলে কি উপকার পাবো? আরেকটি হাদিস শোনায় عن عمران بن حسين رضي الله تعالى عنهما قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال السلام عليكم فقال النبي صلى الله عليه وسلم 20 ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله فقال النبي صلى الله عليه وسلم 20 ثم جاء آخر فقال النبي ثم جاء آخر فقال السلام عليكم ورحمة الله وبركاته فقال النبي صلى الله عليه وسلم 30 দুইজন সাহাবী হাদিসটা বর্ণনা করেছেন যে একজন ব্যক্তি হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন আসসালামু আলাইকুম। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসলে তোমার ওই ব্যক্তিটার জন্য 10টি নেই। কয়টি? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম।